বাংলা রূপকথা কার্টুন। বুকটা কেমন ব্যথা করছে। বুকটা এত ব্যথা করছে কেন? বুকের বাম পাশটা আজকে কয়েকদিন ধরেই ব্যথা ব্যথা অনুভব হচ্ছে। কি যে করি, এখন একটুখানি হাঁটতেই হাঁপিয়ে যায়। ওই ঘর থেকে কেমন একটা শব্দ ভেসে এলো না? মনে হয় আবার ঘরে হুলোটা ঢুকেছে। যাই, লোকটা যে কোথায় গেল? সেই কখন বাড়ি থেকে বেরিয়েছে। কতবার বলেছি কাজ শেষ করে বাসায় তাড়াতাড়ি ফিরে আসবে। না, মহাশয়ের সেই দিকে কোনো কানই নেই, শুধু টই টই করে ঘুরে বেড়ানো। যেভাবে তার শরীরে মেদ বেড়েছে, নিশ্চয়ই শরীরে কোনো এক রোগ বাঁধিয়ে উঠেছে। এ কি হয়েছে? মাটিতে পড়ে আছো কেন? ওই তোরা কে কোথায় আছিস? শিগগির আয়, তোদের বাবু অসুস্থ হয়ে পড়েছে। কি হলো তোমার? এখন কি করি? শিগগির যা, রাজা মশাইকে গিয়ে খবর দে, তোদের বাবু মশাই অসুস্থ হয়ে পড়েছে। রাজামশাই, উজির বাবু খুবই অসুস্থ হয়ে পড়েছে, আপনাকে খবর দিতে বলল। এ কি হলো? এই কয়েকদিন পরে পরে উজির অসুস্থ হয়ে পড়ে। ওকে বলি একটু খাবারটা কমাও। খেতে খেতে পেটের ভুঁড়ি এত বাড়িয়ে ফেলেছে, রোগ তো বাঁধবেই। সেনাপতি, বলো তো এখন কি করা যায়? রাজবৈদ্যকে একবার আসতে বলি রাজামশাই। এভাবে সকল ডাক্তার, কবিরাজ, বৈদ্য, রাজবৈদ্য সকলেই একে একে এসে উজিরকে দেখতে লাগলো, কিন্তু তারা সকলেই তার চিকিৎসা করতে ব্যর্থ হলো। অতঃপর উজিরকে একজন প্রবীণ ও অভিজ্ঞ ডাক্তারের সন্ধান দেওয়া হলো। তাকেও তিনি ডেকে পাঠালেন। ওই প্রবীণ ডাক্তার সাহেব এলে উজির মহোদয় বললেন, গোস্ত ও চর্বি আমাকে সকল কাজ হতে অপারগ করে রেখেছে। আপনি ভালোভাবে এর চিকিৎসা করুন, যাতে এই আযাব থেকে আমি মুক্তি পাই। আল্লাহ পাক আপনার সার্বিক মঙ্গল করুন এবং সুস্থতা দান করুন। আমি একজন ডাক্তার ঠিকই, এর সাথে আমি একজন জ্যোতিষও বটে। আমি আপনার ভাগ্য পরীক্ষা করে সে অনুযায়ী চিকিৎসা করব। তাই আপনার চিকিৎসার জন্য আমাকে আজ রাতটুকু সময় দিতে হবে। আজ রাতে আমি দেখব আপনার ভাগ্যে কি উদিত হয়, তারপর আপনার রোগের চিকিৎসা বাতলে দেব। শুধু আজ রাত কেন, আপনি যতদিন সময় চান দেয়া হলো। সেদিন বিদায় নিয়ে ডাক্তার সাহেব চলে গেলেন। জনাব, আগে আপনি আমার জানের নিরাপত্তার প্রতিশ্রুতি দিন, পরে আপনার চিকিৎসার কথা বলবো। হ্যাঁ, আপনার জীবনের পরিপূর্ণ নিরাপত্তা দেয়া হলো। এবার ডাক্তার সাহেব বললেন, বিগত রাতে আপনার ভাগ্যে যে তারকা উদিত হয়েছিল, তাতে আমি দেখেছি আপনার জীবনের আর মাত্র 30 দিন বাকি আছে। এখন আপনি চাইলেই তবেই আমি আপনার চিকিৎসা করতে পারি এবং ওষুধ লিখে দিতে পারি। আমার মুখের কথায় যদি আপনার বিশ্বাস না হয়,
তবে আমাকে বন্দি করে রাখুন। যদি সত্যি প্রমাণিত হয় তবে আমাকে মুক্তি দিয়ে দিবেন, আর যদি মিথ্যা প্রমাণিত হয় তবে আমাকে কতল করে দিবেন। ডাক্তারের নিজের কথা অনুযায়ী উজির তাকে বন্দি করে রাখলেন। এরপর উজির তার সভাসদদের ডেকে বললেন, আমার জন্য একটি নিরিবিলি কামরা নির্বাচন করো, সেখানে আমি সারাক্ষণ আল্লাহর ইবাদত করতে চাই। উজিরের নির্দেশ অনুসারে সব কিছুর ব্যবস্থা করা হলো। এবার তিনি সবার থেকে আলাদা হয়ে নীরবে নির্জনে কামরায় একাকী থাকতে লাগলেন এবং আল্লাহ তাআলার ইবাদত করতে লাগলেন। দিন যতই অতিবাহিত হচ্ছিল, উজিরের চিন্তা ও ভয় ততই বেড়ে যাচ্ছিল। সীমাহীন চিন্তা ও ভয়ের কারণে উজিরের স্বাস্থ্য ও চর্বি কমতে লাগলো। এমনইভাবে চলে গেল 28 দিন। 29 দিনের মাথায় উজির আবার ডাক্তারকে ডেকে পাঠালেন। হেকিম মশাই, আপনার জন্য আমার দুঃখ হচ্ছে। আপনি একজন সৎ মানুষ, কিন্তু আল্লাহ আপনার ভাগ্য এমন করে লিখলো। বড় দুঃখ হয়। মনে আছে তো আপনার উজির মশাইকে কি বলেছিলেন? আজ তার 1 মাস পূর্ণ হয়েছে। আজ আপনাকে শাস্তি পেতে হবে। এটা ভেবে আমার খুব দুঃখ হচ্ছে। আমি আল্লাহর উপর ভরসা রাখি, তিনিই চাইলে আমাকে রক্ষা করতে পারেন। চলো। ডাক্তার উজিরের সামনে হাজির হয়ে বললেন, আল্লাহ তাআলা আপনাকে সম্মানিত করুন। অদৃশ্যের খবর একমাত্র আল্লাহ পাকই জানেন। অতএব যেখানে আমি আমার নিজের জীবনের শেষ সীমানা সম্পর্কে অজ্ঞ, সেখানে আমি আপনার জীবনের আর কতদিন আছে তা কি করে জানব? কিন্তু জনাব, আপনার অন্তরে চিন্তা ও ভয় ঢুকিয়ে দেয়া ছাড়া অন্য কোনো চিকিৎসা আমার জানা ছিল না, কারণ এই দুটি জিনিসই মানুষের স্বাস্থ্য ও চর্বি কমিয়ে দেয়। ডাক্তারের দূরদর্শিতা দেখে উজির একই সঙ্গে আশ্চর্য ও আনন্দিত হলেন। সাথে সাথে তাকে সম্মানের সঙ্গে মূল্যবান পুরস্কারে ভূষিত করলেন।